সিঙ্গারা 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 চা সিঙ্গারা চা সিঙ্গারা চা সিঙ্গারা বলবে চা সিঙ্গি বাসায় আজকে সিঙ্গারা পার্টি হবে। যেহেতু আমি আজকে নাস্তাও বানাতে পারি নাই, তো আজকে নাস্তা হইলো না। তারপর ডিম পোস্ট খাচ্ছে। আচ্ছা এগুলাই এখন ভাজা করবো। তো তেল গরম করে নিয়েছি অল্প করে, আর ঠান্ডা তেলে আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। কারেন্টও নেই, অনেক সমস্যায় পড়ে গেছি। এখন মোমোসের ডোটা মেখে নিয়েছি, দেখেন মোমোসের ডো মেখে নিয়েছি। তো মোমো অর্ডার পড়ে গেছে হঠাৎ করে, এখন মোমো দিতে হবে। কুচি করে নিয়েছি, অনেকগুলো মোমোস বানিয়ে নিয়েছি। দেখেন আমি অনেক কষ্ট করে মোমোসগুলো বানিয়েছি এই যে। তো আজকে মোমোসগুলো মোটামুটি সুন্দর হয়েছে, খুব তাড়াতাড়ি বানিয়েছি মোমোসগুলো। এখন সো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম মানে আমার আপনাদের একটি লাইক অবশ্যই আমি চাই। তো সবার প্রতি আমার মাথাগুলো কেমন হবে জানি না, আসলে আমি সবার ভিডিওতে লাইক দিয়ে আসি বেশি কি। তো গাইস একটু বের হচ্ছি, ছোটখাটো কিছু মানে ছোটখাটো কেনাকাটা করবো। অনেকদিন পরে বেরোচ্ছে, একটা আসলে বের হওয়া যায়। আমার মেয়ে রেডি হয়ে গেছে তো, হ্যাঁ জুতা পরিস ম্যাচিং ম্যাচিং আমি হয়েছে তাহলে। অনেকদিন পর একটু বেরোচ্ছে আসলে ভাইও ম্যাচিং ম্যাচিং। আচ্ছা আসতেছি আমি, দাঁড়াও। চেহারাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আসলে, কি বলবো, অনেক বেশি পরিশ্রম করে ফেলছে আসলে। দোয়া করবেন সবাই। অনেক দূরে তুই স্কুলে যাস, অনেক দূরে আমার তো আমার তো আমি শর্মা খাওয়ার জন্য চাইছি, আসলে ওর বার্থডে গেছে এই মাসে, সেই জন্য আমি আজকে অনেক দিন পরে বেরিয়েছি। অনেক দিন পরে বলতে প্রায় অনেক দিন পরে বেরিয়েছি, আজকে প্রায় 2-3 মাস পরে আজকে বাইরে একটু আসলাম। তো আমার ছেলে কী খাবে আমি জানি, সেজন্য ওকে একটু শর্মাই দিলাম। আর আলিশা কী খাবে সেটা আলিশা নিজে দেখাই দিচ্ছে, চিকেন ফ্রাই। তো একটা ফ্রাইড চিকেন খাবে আর ও একটা শর্মা খাবে। তো বাচ্চাদের আসলে কিছু খাওয়াতে পারলে মনে অনেক আনন্দ আসে। যাই হোক আমার ছেলে মেয়ে নাস্তা করতে বসে গেছে, আর আমি বাসা থেকে অবশ্যই পরোটা দিয়ে চা খেয়ে গেছি। সেজন্য আমার কিছুই ভালো লাগছে না, আমি বাইরে হয়তো একটা ফুচকা খেতে পারি, সেটাই খাবো। তো আমার মেয়েও দিছে, আমার মেয়েও খাচ্ছে ফ্রাইড চিকেন, আমার ছেলেও খাচ্ছে। তো আমার হাজব্যান্ড কোথায় জানি আছে আশেপাশে, সে একটু চা খাচ্ছে মনে হয়। তো যা হোক আমার মেয়ে খুব সুন্দর করে গুছিয়ে খাচ্ছে। ছেলে মেয়েদেরকে ফেলে আমরা চলে গেলাম আরেকটা পাশে এদিকে। তো দেখেন এই যে আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করতেছে, আমাদের কাছে খুব বেশি ভালো লাগতেছে, এটাই সবচেয়ে বেস্ট। তো আমার হাজব্যান্ড পাশে বসে আছে, ও চা খাচ্ছে মটকা। তো মটকা করে চা খাচ্ছে, এটা হচ্ছে মটকা চা। খুব সুন্দর চাটা, কিন্তু গরুর দুধের, অনেক মজা, অনেক টেস্টি হয়। তো আমরা দুজনে এটাই খেলাম, আমাদের খুব বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু ভুলে আমার গায়ে চা ফেলে দিছে। যা হোক আমার হাসি বাচ্চা আসলে। তো আমরা দুজন আনন্দ করে এদিকে চা চা খাইলাম, চাগুলো ভালো লাগতেছে। আর বাচ্চাও ওদিকে নাস্তা করতেছে বসে বসে এক পাশে। তো খুব বেশি ভালো লাগতেছে। চাটা প্রচুর গরম ছিল, বাট অনেক ভালো লাগছে, মানে গরম গরম মানে একদম মাটা চায়ের মতো লাগছে। আসলে আমি এখানে আসলে মটকা চাটা খাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। প্লেসটা অনেক সুন্দর। যাই হোক বাচ্চারাও এদিকে খেয়ে নিচ্ছে, আমরা চলে গেলাম ফুচকা খেতে। তো আমার হাজব্যান্ডের চটপটি বরাবরই খুব বেশি পছন্দ মনে হয়, সে অফিস থেকে বেরিয়েছে, সেজন্য তার মানে আমার হাজব্যান্ডের ব্যাগটাও রয়ে গেছে। তো ভালো লাগতেছে না আসলে, আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন করছে বাইরে বেরোনোর জন্য, একটু সেজন্য একটু বাইরে বেরিয়ে গেছে। তো আমার মেয়ে খুব সুন্দর করে ফুচকা খাচ্ছে। আজকাল ফুচকাগুলো আমার এই দোকানে খুব বেশি ভালো লাগে, দোকানটা বরাবরই ফুচকার জন্য কিন্তু সেরা। তো আমাদের গুলজারের সামনে যে একটা দোকান আছে, সবাই চেনেন দোকানটা যারা চট্টগ্রামে থাকবেন। তো ফুচকা ওখানে রিজনেবল পাওয়া যায়, খুব বেশি ভালো লাগে। তো দেখেন আমার মেয়ে কে ফুচকা খাচ্ছে, সে কিন্তু একাই 100 ফুচকা খাওয়ার জন্য। তো আমি এক প্লেট নিলাম, আমার হাজব্যান্ড নিলাম, আমার ছেলে খায় নাই যেহেতু অন্য কিছু খেয়েছে। তো আমার মেয়ে ফুচকা খেয়ে বা খেয়ে দেখেন আপনারা সবাই, সে ঝাল হলেও কিন্তু ফুচকাটা ছাড়ে না, অনেক মজা করে খায় কিন্তু আমার মেয়ে ফুচকাটা। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়,
কারণ আমাদের কিছু কেনাকাটা রয়েছে, আমার কিছু নিজস্ব প্রয়োজনীয় জিনিস কেনাকাটা রয়েছে। তো চলে আসলাম আমার চাচার দোকানে। এখান থেকে আমি ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আসলে এগুলো আমি কখনো ইউজ করি নাই। এই ময়শ্চারাইজার সানস্ক্রিনগুলো মানে ইন্ডিয়ান ছাড়া, যেহেতু ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট এখন আসে না, সেজন্য স্কিনটা অনেক খারাপ হয়ে গেছে। তো একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন নিলাম, সাথে একটা পারফিউম নিলাম। আর ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতেছি। যা হোক, ঘোরাফেরা করে আমরা সব কিছু মোটামুটি কেনাকাটা করে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা দোকানে, যেহেতু আমার হাজব্যান্ড কিছু শার্ট সেলাই করবে। আর আমার হাজব্যান্ড অনেক দিন শার্ট সেলাই, আমি আজকে আমার হাজব্যান্ডকে টোটাল 3টা শার্ট গিফট করবো, সেজন্য একটু বাইরে চলে আসলাম। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি, আর একটা দোকানে উঠে যাচ্ছি। এদিকে একটা পারফিউম নিয়েছি, আর সানস্ক্রিনটা নেওয়া হয়ে গেছে, মানে টুকটাক কেনাকাটা করে নিয়েছি আমরা, যা যা কেনার। আমার ছেলে মেয়ে সহ আমাদের সাথে আছে, আসলে একসাথে আছে। তো এখন রাত অনেক হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, মোটামুটি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানে, সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো এখন চলে আসলাম আমরা অন্য একটা দোকানে চলে যাবো। আগে হচ্ছে আমার চাচার দোকান। তো চাচার দোকানে সবসময় রিজনেবল প্রাইসে আমাদের সব কিছু দেয়, টাকা মানে কমে নেয় আমার থেকে। তো চলে আসলাম শার্ট, আমার হাজব্যান্ডকে আমি 3টে শার্ট গিফট করছি আজকে, আলহামদুলিল্লাহ। তো আমার খুব বেশি ভালো লাগতেছে, মানে নিজের ইনকামের টাকা দিয়ে হাজব্যান্ডকে শার্ট গিফট করছি, সেটাই হচ্ছে অনেক আনন্দের। তো মোটামুটি কেনাকাটাও করেছি, অনেক কিছু কিনেছি। আর শার্টগুলো খুব সুন্দর ছিল, ব্লু কালার টাইপের শার্টগুলো ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছে আসলে শার্টের কালারগুলো। আর যে দোকান থেকে শার্টগুলো এসেছিলাম উনি এত যে ভালো মানুষ ছিল, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন রাত্রিবেলা হয়ে গেছি, প্রায় বাসায় চলে যাচ্ছি, বাসায় উঠে চলে আসছি। আমাদের সব কেনাকাটার সাথে মোটামুটি যা যা কিনেছি। তো আমরা কিছু মালটা, কিছু পেয়ারা কিনেছি। আসলে সচরাচর এই মালটাগুলো কেনা হয় না, আমরা বাসায় চলে আসলাম। তবে মালটাগুলো এত যে টেস্টি হয়, মাশাল্লাহ, অনেক ভালো লাগে এই মালটাগুলো। আমি যাই না, আজকে প্রথম কিনলাম, সস্তা আছে মোটামুটি, দেশীয় মালটা, অনেক রস কিন্তু, যদিও বা হলুদ কালার না হয়, কিন্তু রসে ভরপুর। তো পেয়ারাও নিলাম কিছু। আমি যেহেতু আমার পানি শূন্যতা হয়েছে শরীরে বেশি, তো একটু পানি জাতীয় ফলমূল বেশি খেতে হবে। যাই হোক, আমার হাজব্যান্ড প্রতিদিন আমার জন্য আনতেছে আপেল, কলা, তারপর পেয়ারা, এগুলো প্রতিদিনে খাচ্ছি। তবে দেশীয় মালটা আজকে প্রথম নিলাম, তো কেমন লাগে আসলে যায় না, খেয়ে দেখবো। তো অনেক দিন পরে নিছি। তো আমরা এখন বাসায় চলে আসলাম মোটামুটি। আর পেয়ারাগুলো অনেক ফ্রেশ ছিল। সকালে উঠলাম, এখন ব্রাশ করতেছি। আজকে আমার হাজব্যান্ডের অফিস, আমি আজকে জানি না, আমি মনে করছি আজকে শুক্রবার। তো অনেক দেরি হয়ে গেছে, অনেক ঘুমাইছি। কি হয়ে যাবি? তো সিঙ্গারা, আজকে সিঙ্গারা দিয়ে নাস্তা হবে। খুব দেরি হয়ে গেছে আজকে আসলে। অনেক দেরি হয়ে গেছে, আর একটু বেশি ঘুমাচ্ছি, কারণ অনেক ঘুমাই না আসলে। আজকে মোমোসের অর্ডার আছে বিকালবেলা, তো আগামীকালও মোমোসের অর্ডার আছে। তো এগুলো কমপ্লিট করতে হবে, এগুলো আসলে আমার খুব পার্মানেন্ট অর্ডার। তো চলাচ্ছি রান্না করে, আজকে নাস্তা রেডি করে নেই, সিঙ্গারা ভাজা করবো, যেহেতু দেরি হয়ে গেছে। গতকাল কিছু সিঙ্গারা ফ্রোজন করে রাখছিলাম ফ্রিজে, আপনাদেরকে দেখিয়েছি। এগুলাই ভাজা করবো, ফ্রোজেন সিঙ্গারাগুলো। এগুলো আমি গতকাল ফ্রোজেন করে রাখছিলাম সিঙ্গারাগুলো, এগুলাই এখন ভাজা করব। তো তেল গরম করে নিয়েছি অল্প করে, আর ঠান্ডা তেলে আমি খুব বেশি ভালো লাগে। সিঙ্গারা ফ্রোজেন করে রাখলে হয়ে যাবে, খাওয়া যায় সিঙ্গারাগুলা। খুব ভালো ঘুম হয়েছে, অনেক ভালো ঘুম হয়েছে মাশাল্লাহ। তো চেহারাটা একটু ফ্রেশ লাগতেছে। গতকাল কিছু কেনাকাটা করছিলাম, আপনার সাথে শেয়ার করতে পারি নাই। তো আমার খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে গেছিলাম। তো দেখেন, ঠান্ডা তেলে সিঙ্গারা দিলে সিঙ্গারাগুলো খুব সুন্দর একটা কালার আসে। কারণ সিঙ্গারাটা আসলে ঠান্ডা তেলে না দিলে, গরম গরম তেলে দিলে সিঙ্গারাটা পুড়ে যায়। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে দেখেন।
সিঙ্গারা ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো আর কড়া করে তারপরে কড়া ভাজা এভাবে ভেজে নিব। আমি এভাবে সিঙ্গারাগুলো বানাই আসলে সবসময়। জি, এটা আমার লক্ষ্মীপুরি চলে আসছে। কি বলতে হচ্ছে বলো তো আমার মেয়ে নাকি? একটা গান, কি গান শোনাবে বলো তো? কি আমার মেয়ে নাকি একটা গান শোনাবে সবাইকে, দেখি শোনাও তো। তো তোর গান তো ভুল হচ্ছে না তো। না ভুল বলো। বলো তাহলে, তুমি বলো। আয়না জানা। ওকে। বলো না। বুলবুল পাখি আয়না জানা। হুম, গা তো। বুলবুল পাখি ময়না টিয়া হুম, আয়না জানা গান শুনি। মাশাআল্লাহ, আমার মেয়ের গানটা খুব সুন্দর হয়েছে। এটা করতে শিখছে। আব্বু শিখাই বুলবুল পাখি ময়না টিয়া আয়না যায় না গান শুনে। আমার মেয়ে আমাকে গান শোনাচ্ছে সকালবেলা উঠে। আমি এখন টানছি। হ্যাঁ, না না বলছে সোমবার। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, চা সিঙ্গারা চা সিঙ্গারা চা সিঙ্গারা বলবে, চা সিঙ্গারা। আচ্ছা একটা লাইট দাও, ফ্যানটা বন্ধ করো একটু। তো সিঙ্গারা 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 সবার জন্য সিঙ্গারা নিয়ে আসতেছি বাসায়। আজকে সিঙ্গারা পার্টি হবে, যেহেতু আমি আজকে নাস্তাও বানাতে পারি নাই। ঠিক আছে, আলসিনা খাবে, কলা দিয়ে সবাইকে কলা নিয়ে আসুন, যে খাবে ও চিত্তে যায় না, বুঝছো? আমি খাবো না। আমি খাবো না, তুমি খাবে। তা আলিশার তো কি দিয়ে লাগে না, তাই ও কি খাবে তো? আমার বাবার কুলে বসে বসে কি খাচ্ছে তুমি? সিঙ্গারা। আলিশা আমি কলা নাও, কলা নাও। আমার দাও। খিদে নেই, আমি খাবো না। যাও, কলা থাক না, সকালবেলা খাবে না। সিঙ্গার মনে সাসিব কি বলো তো? ওকে নামাও না, কি বলো? রাখো, আমি খাবো। কলা কলা তো সেন্টের গ্রানটা ঠিক আছে আসলে। কলা তো নোংরা আছে জন্য। হ্যাঁ, ভালো লাগছে। কলাতে কি আছে যে? নোংরা ওই যে চুলাতে। তো চুলাতে থাকবে না, দাগ দাগ থাকবে, ভালো হয় নাই। বাবা সিঙ্গারা খেয়ে গিয়ে চিন্তা করে। কারেন্টও নেই, অনেক সমস্যায় পড়ে গেছি। এখন মোমোসের ডোটা মেখে নিয়েছি, দেখেন মোমোসের ডো মেখে নিয়েছি। তো মোমো অর্ডার পড়ে গেছে হঠাৎ করে, এখন মোমো দিতে হবে। কুচি করে নিয়েছি আসলে খুব তাড়াতাড়ি। ডোটা ভালোভাবে মেখে মাখা হয়ে গেছে। আজকে 100 মোমোসের ডেলিভারি আছে, তো অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট হইতে হবে, কারণ কারেন্টও নেই, ইলেকট্রিসিটি চলে গেছে। আমাদের এখানে আগুন লাগছে, গতকাল আগুন লাগছে, সেই জন্য ইলেকট্রিসিটি খুব ডিস্টার্ব করতেছে। সবাই দোয়া করবেন যে ডেলিভারিটা কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি। অনেকগুলো মোমোস বানিয়েছি, দেখেন আমি অনেক কষ্ট করে মোমোসগুলো বানিয়েছি, এই যে। তো আজকে মোমোসগুলো মোটামুটি সুন্দর হয়েছে, খুব তাড়াতাড়ি বানিয়েছি। মোমোসগুলো এখন ফ্রোজেন করে রাখবো। দেখেন মোমোস বানিয়েছি, তো কিছুটা ফ্রিজে ঢুকে রাখবো, কারণ মোমোসগুলো আসলে নিচে রাখলে নরম হয়ে যাবে। এই যে মোমোস, বিশ্বাস করবেন না, এত মানে খুব দ্রুত, মানে আমার 50 পিস মোমো বানাতে আলহামদুলিল্লাহ আমার 1 ঘন্টা লাগে নাই। হ্যাঁ, তো বানিয়েছি।